বিএনপি পিআর চায় না, বিএনপি পিআর নিম্ন কক্ষেও চায় না, উচ্চ কক্ষেও চায় না। যুক্তিটা হলো না, আমার কাছে মনে হয় যে দেখেন উচ্চ কক্ষে আমরা পিআর চাই না এই কারণে, পিআরে কারা আসবে, পিআরে আসবে কারা? পিআর যদি ওই সংরক্ষিত মহিলা আসন সিস্টেমে আপনি করেন, যে 50টা মহিলা আসন আমাদের সংরক্ষিত, সবাই নির্বাচনের পরে দেখবেন যে আমাদের নারী যারা রাজনীতিতে আছে তারা বা রাজনীতিতে নাই, সবার তদবির শুরু হয়ে গেছে। আমার ব্যক্তিগত রাজনৈতিক কর্মী হিসেবে আমার এখানে মতামত হচ্ছে যে আপনার ওই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। পিআর উচ্চকক্ষের কি সিস্টেমে হবে সেটা ইম্পর্টেন্ট আমার কাছে মোর, বিকজ আমাদের সিভিল সোসাইটি, আমাদের পলিটিশিয়ানস তো অবশ্যই, আমাদের সিভিল সোসাইটির মধ্যে সবাই পোলারাইজড, কেউ কোনো না কোনো পন্থী, কেউ জামাতপন্থী, কেউ আওয়ামী লীগ পন্থী, কেউ বিএনপি পন্থী, কেউ এনসিপি পন্থী, কেউ জিএসএ পন্থী। কিন্তু আপনি এমন কোনো সিভিল সোসাইটির সদস্য পাইছেন আজ পর্যন্ত বাংলাদেশের যে কোনো পন্থী না, যে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে? নাগরিক কোয়ালিশন কোন পন্থী? এটা আগে বাইর করেন। এখন সেইটা হচ্ছে, আমি মনে করি যে পিআরে যখন আপনি পিআরে এনেও কোনো লাভ হবে না। আপনি পিআরে আনলেন তো কি হবে? আপনার তো যারা সদস্য থাকবে তারা কিন্তু তাদের লাইনে কথা বলবে। তারা আপনি ওখান থেকে বের হয়ে, তাদের পন্থী থেকে বের হয়ে তারা পার্লামেন্টের স্বার্থে, আইন পলিসি আপনার ইমপ্লিমেন্টেশনের স্বার্থে, জনগণের স্বার্থে তারা কি একটা নিরপেক্ষ জায়গা থেকে ভূমিকা রাখতে পারবে যে কোনো ল পাস করার সময়? আপনাদের যে প্রপোজাল ওইখানে কারা আসবে? হ্যাঁ, সেই প্রপোজালটাও আমি মনে করি একটা বাছাই প্রক্রিয়া একটা, আমি এই জন্যই নারী সংরক্ষিত নারী আসনের উদাহরণটা টানলাম এই কারণে, কারণ এটা আমরা দেখে আসছি। আই ডোন্ট লাইক দ্যাট সিস্টেম। আপনার ওই একটা ট্রান্সপারেন্সি, একটা অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে। আপনি উচ্চকক্ষে কিভাবে দলগুলো তাদের সদস্যদেরকে আনছে, মনোনয়ন দিচ্ছে, তো সেই জায়গাটা থেকে সেই কারণে আমরা পিআর সিস্টেমের বর্তমানে আপাতত বিরুদ্ধে। ভবিষ্যতে যে কখনো পিআর সিস্টেম বাংলাদেশে হইতে পারবে না তা তো না, হইতে পারে আলোচনার মাধ্যমে। আপনি একটা পাইলট প্রজেক্ট করেন, কোথাও করেন, কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে পিআর সিস্টেমে, দেখেন হয় নাকি ইমপ্লিমেন্টেশন করতে পারেন। সেটা অবশ্যই আপনি গবেষণা করেন, বিভিন্ন দেশে পিআর সিস্টেম করে আপনি আনেন। তো সুতরাং বর্তমানে আমরা এই কারণে পিআর সিস্টেমের বিরুদ্ধে। ধন্যবাদ।